বিদায়বেলাতে স্রোতের চোখে জল দেখে এবার সার্থক নিজের চোখের জল ধরে রাখতে পারল না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে বিদায়ের কথা বলা মাত্রই স্রোত যখন অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের চোখে জল দেখে সার্থক ইমোশনাল হয়ে ওর বাবাকে বলে থাকে যে, বাবা কেন সবসময় মেয়েদেরকে এই সিচুয়েশন এতটা কষ্ট পেতে হয় বলো তো? কারণ তুমি একবার ভেবে দেখেছো যে মেয়েদেরকে কতটা দুঃখ যন্ত্রণা সহ্য করে এই যেখানে কিনা ও জন্মেছে, যে উঠোনে ও খেলেছে কুদেছে, আজকে সেই উঠোন সব কিছু ছেড়ে ওকে চিরতরের জন্য অন্য একটা বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে হয় সেই মানুষটার সাথে, যেই মানুষটাকে কিনা ও কোনোদিনও চিনিনি, হয়তো ভালোভাবে পরিচয়ও হয়নি। খানিকক্ষণের আলাপে যার হাত ধরারও সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র সেই মানুষটার ভরসায় ওকে গোটা দুনিয়ার সব কিছু ছেড়ে চলে আসতে হচ্ছে। কত বড় বলিদানই না ওরা আমাদের জন্য দেয়, তাই না বাবা? এই কষ্টটা সত্যকার অর্থেই সহ্য করার মতো না। এই কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে যে, আর সেইখান থেকেই তো হলো গিয়ে তোমাদের আসল দায়িত্বটা শুরু হয়। তুমি যদি ওকে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, ওকে বুঝিয়ে নতুন করে ওর অতীতের কষ্টগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলেই তো ও আমাদের পরিবারের সাথে খাপ খেয়ে যাবে। আর সেখানে তো ছেলের আসল পরীক্ষা শুরু হয়। কারণ যখন কিনা তুমি ওর বর হিসেবে ওর সামনে যাবে, অবশ্যই ওর এটাই এক্সপেকটেশনস থাকবে যে তুমি সর্বদা ওর সব খারাপ ভালো সব কিছুতে ওর পাশে থাকবে, ওর সামনাসামনি ঢাল হয়ে ওর হয়ে লড়াই করবে। আর যেখানে কিনা মাঝপথে যদি কোনো স্বামী এরকম করে হাত ছেড়ে দেয়, তাহলে যে ওই মেয়েটার উপর তো কতটা ঝড়ঝাপটা যায় সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই আমি তোমাকে বলছি যে আজকে ওর কষ্টে যখন তুমি কষ্ট পাচ্ছ, ঠিক সেরকম ওর আনন্দেও তোমাকে আনন্দ পেতে হবে। এটার নামই হলো বিয়ে। ওদিকে এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, জানি না বাবা আমি কতটুকু পারবো, কিন্তু তার সত্ত্বেও আমি আমার সাধ্যমাফিক চেষ্টা করবো যাতে স্রোতের চোখে কোনোদিনও জল না আসে। ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি যখন রাইয়ের মাকে গিয়ে বলতে থাকে যে, মা আপনি এরকম করে কান্নায় ভেঙে পড়লে স্রোতকে কে সামলাবে বলুন তো? স্রোত তো বারবার করেই রাই সকলকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এখন যদি ওকে গিয়ে আমি বলি যে আপনারা ঘরবন্দি হয়ে এরকম করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, ওর বিদায় বেলাতে আপনারা ওর সামনে আসবেন না, তাহলে আপনি ভাবতে পারছেন যে মেয়েটা কতটা কষ্ট নিয়ে ও নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হবে। আপনি কি চান যে আপনার মেয়ের এত বড় একটা দিনে ওর কোনো রকম কোনো অমঙ্গল হোক? আপনি প্লিজ চোখের জল ফেলে এরকম করে ওর অমঙ্গল ডেকে আনবেন না। এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে, মিষ্টি আমি পারছি না, যেই মেয়েটাকে কিনা আমি সেই ছোট্ট থেকে নিজের হাতে মানুষ করেছি, খাইয়ে দিয়েছি, ওর সকল আবদার মেটানোর চেষ্টা করছি, আজকে সেই মেয়েটা আমার থেকে এতটা দূরে চলে যাবে সেটা আমি মেনে নিতে পারছি না। সত্য বলছি মিষ্টি, তুমি একটু দেখো না, নিজেরা তোমরা ম্যানেজ করে নাও না। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, মা আমাকে নীলুকে আমাদের দুজনকেই তো তোমরা বিদায় করেছো না? তাহলে এখন স্রোতের বেলা তুমি ব্যতিক্রম করছো কেন বলো তো? মা এটা তো দুনিয়ার নিয়মই মা, এটা তো তুমি আমি বানাইনি, তাহলে এতক্ষণ কষ্ট পেয়ে লাভটা কী বলো তো? হাসি মুখে আমরা স্রোতকে বরঞ্চ চলো বিদায় করি। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, দিদিভাই বিদায় দিয়ে লাভই বা কী বলতো? সেই তো কয়েকদিন বাদে সংসার করি আবারও ফিরে আসবে, তাহলে এর থেকে ভালো না যে মা নিজের কাছে নিজের মেয়েটাকে রেখে দিত? যেমনটা কি তুই আমাদেরকে দেখতে পাচ্ছিস না, এই তুই আসিস আমি যাই, আমি আসি তুই যাস, সেরকম আমার তো কেন যেন মনে হচ্ছে যে তুই আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছিস। হয়তো বা স্রোতের বিদায়ের পর আমি শুনতে পাবো যে তুইও এই বাড়িতে চলে আসবি। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, নীলু সব কিছু অগ্রিম ভেবে নেওয়াটা না তোর একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।